অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ কি জৈব রসায়ন মানে কি, যেখানে কার্বন এবং হাইড্রোজেন, এই কার্বন এবং হাইড্রোজেন দুটি পরমাণু থাকবে অবশ্যই। তাহলে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে যে সমস্ত কম্পাউন্ড, তাদেরকে আমরা বলবো হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড। তাহলে এক্ষেত্রে ফার্স্ট যে অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ প্রথম যে আবিষ্কৃত যে জৈব যৌগ তার নাম হচ্ছে কি ইউরিয়া। এই ইউরিয়ার সংকেত কি না, ইউরিয়ার সংকেত হলো CO2N2। অর্থাৎ কি আমরা যেটা কি, এটা যদি আমরা গঠনাকৃতি দেখি তাহলে সি ডবল বন্ড ও সি সিঙ্গেল বন্ড NH2 এবং সি সিঙ্গেল বন্ড NH2। তাহলে প্রথম আবিষ্কৃত যে, তাহলে ফার্স্ট, তাহলে প্রথম আবিষ্কৃত জৈব পদার্থ, এটি কে আবিষ্কার করেন না, ইউরিয়া প্রথম আবিষ্কার করেন হচ্ছে কে না, ইউরিয়া আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ভোলার। তাহলে এইভাবে কি পরপর যে তোমাদের আবিষ্কৃত যে যৌগগুলি পড়তে হবে, এক হচ্ছে কি মিথেন, আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে হচ্ছে কি ইউরিয়া। তাহলে এখানে তিনজন সায়েন্টিস্টের নাম আমরা পড়বো, এক হচ্ছে কি ভোলার, আর হচ্ছে বার্থোলেট এবং হচ্ছে কোলবে। এই তিনজন সায়েন্টিস্ট যে তিনটে আবিষ্কার করেছিলেন, তাহলে একজন হচ্ছে কি না ইউরিয়া, আরেকজন হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড যার ইফেক্ট নাম হচ্ছে কি ইথানোইক অ্যাসিড, এবং লাস্ট যেটা হচ্ছে মিথেন। তাহলে এক্ষেত্রে ফার্স্ট যেটা আমরা জানবো যে মিথেন, এটা জানার আগে আমাদের কিছু এক্সট্রা জিনিস জানতে হবে। তাহলে জিনিসটা কি, যে এই চ্যাপ্টারে একটা মূল জিনিস যেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি, ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্ম কাকে বলবো না, ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বনের একটি ধর্ম যেখানে কি হবে না কার্বন পরমাণুগুলি পরস্পর এক বন্ধন কিংবা দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন, তাহলে এইভাবে যদি পরপর যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা লিনিয়ার লং চেন সৃষ্টি হবে বা গঠন হবে। তাহলে ক্ষেত্রে সেই যে লিনিয়ার লং চেন গঠনাকৃতি সেটি হতে পারে হচ্ছে কি ব্রাঞ্চ বিহীন অথবা ব্রাঞ্চ যুক্ত, এবং সেই সঙ্গে যদি ব্রাঞ্চ থাকে সেটা হতে পারে লিনিয়ার আর হচ্ছে কি বলয়াকার অর্থাৎ সাইক্লিক ফর্মে থাকতে পারে। তাহলে এই যে কার্বনের যে একাধিক আমরা যে রূপভেদ পাচ্ছি, অর্থাৎ কি এখানে মেনলি হচ্ছে কি রূপভেদ না বলে যদি আমরা গঠনাকৃতি বলি, তাহলে গঠনাকৃতি যে পাচ্ছি আমরা সেটা মূলত একটা প্রপার্টির জন্য পাচ্ছি, যেটা কার্বন একটা হচ্ছে মূল প্রপার্টি, যেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্ম কেন হয় এটা আমাদের জানতে হবে। তাহলে প্রথম আমরা জানলাম কি কার্বন হচ্ছে ক্যাটিনেশন ধর্ম দেখায়। তাহলে কার্বন যদি ক্যাটিনেশন ধর্ম দেখায়, যার জন্য তারা কার্বন কি করবে না কিভাবে দেখাবে না, এক্ষেত্রে সে তার পরস্পর যে কার্বন পরমাণু তারা এক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ হওয়া অবস্থায় তারা দেখাতে পারে। তাহলে ক্ষেত্রে তিনটি জিনিস আমরা বললাম, একটা হচ্ছে কি না একটা হচ্ছে ব্রাঞ্চলেস, একটা হচ্ছে ব্রাঞ্চ যুক্ত থাকবে, আর একটা হচ্ছে কি সাইক্লিক অর্থাৎ বৃত্তাকার ফর্মে থাকতে পারে। এবার প্রশ্ন যে কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায় কেন, তার কারণ কি না কার্বনের ক্ষেত্রে যে কার্বনের যে বন্ড এনার্জি অর্থাৎ বন্ড স্ট্রেংথ এটা হচ্ছে কি হাই, যার জন্য কি কার্বন হচ্ছে কি সহজে ব্রেক করতে পারেন না। এক্ষেত্রে যে কার্বনের যে এই কার্বনের মধ্যে কি ধরনের বন্ড থাকবে না কার্বনের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকবে, অর্থাৎ কি সমযোজী বন্ধন থাকবে। এবার এখানটা হচ্ছে কি আমরা জানবো যে ক্ষেত্রে যে মিথেন যার সংকেত কি CH4,
তাহলে ক্ষেত্রে কটি সিগমা বন্ড আছে? না মিথেনের ক্ষেত্রে আছে 4টি, সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা। তাহলে মিথেনের ক্ষেত্রে যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর হাইব্রিডেশন কি হবে? sp3 হাইব্রিডাইজড। আর sp3 যদি হাইব্রিডাইজড হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি তার গঠনাকৃতি কি হবে? না টেট্রাহাইড হবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হবে? না বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে ক্ষেত্রে আমরা সিগমা বন্ড কিংবা পাই বন্ড যা কিছু জানি না কেন, তাহলে প্রথমত জানতে হবে কি যে কার্বন কার্বন এবং কার্বন ডবল বন্ড কার্বন, কার্বন ট্রিপল বন্ড কার্বন। তাহলে ক্ষেত্রে যদি কার্বন কার্বন বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? না একটি সিগমা বন্ড থাকবে। কার্বন কার্বনের মধ্যে যদি পাই বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ কি ক্ষেত্রে ডাবল বন্ড, তাহলে একটি হচ্ছে সিগমা বন্ড আর একটি হচ্ছে কি পাই বন্ড। এবং সেই সঙ্গে যদি কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কি হবে? না এক্ষেত্রে দুটি হচ্ছে পাই বন্ড আর একটি হচ্ছে কি সিগমা বন্ড। তাহলে আমাদের কিন্তু এই বেসিক যে কনসেপ্টটা এটা আমাদের জানতে হবে যে কার্বনে কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সিগমা বন্ড থাকবে একটি, ডবল বন্ড থাকলে হচ্ছে একটি সিগমা একটি পাই, এবং ট্রিপল থাকলে দুটি পাই এবং হচ্ছে একটি সিগমা। তাহলে ফার্স্ট যেটা আমরা বললাম যে মিথেনের মধ্যে কি 4টি হচ্ছে সিএইচ বন্ড আছে, এই 4টি সিএইচ বন্ড প্রত্যেকটিতে একটি করে সিগমা বন্ড আছে। টোটাল মিথেনের মধ্যে 4টি হচ্ছে কি 4টি সিগমা বন্ড প্রেজেন্ট আছে। এরপর যদি আমরা জানি যে ডাবল বন্ড কার মধ্যে আছে, ডাবল বন্ড হচ্ছে ক্ষেত্রে ডাবল বন্ড হচ্ছে ইথিলিন, যার সংকেত হচ্ছে কি না C2H4। তাহলে ইন ইন মানে কি ক্ষেত্রে আমরা পরে পড়বো কি না ইন হলে হচ্ছে ডাবল বন্ড থাকবে। ঈদ 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 কি ঈদ হচ্ছে কি দুটি কার্বন, তাহলে হচ্ছে কি ঈদ যুক্ত এন ইথেন, মানে ঈদ যুক্ত এক্ষেত্রে কি আছে ডাবল বন্ড, তাহলে ইন, তাহলে ঈদ যুক্ত ইন মানে কি ইথিলিন। তাহলে এক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে সিগমা বন্ড একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি এবং পাই বন্ড একটি। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি 1 2 3 4 5, পাঁচটি হচ্ছে কি সিগমা বন্ড, একটি হচ্ছে কি পাই বন্ড। এরপরে যদি আমরা দেখি যে অ্যাসিটিলিন, যার সংকেত কি C2H2, তার স্ট্রাকচার সি সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এবং ট্রিপল বন্ড কার্বন। তাহলে কার্বন পরমাণু দুটো কি পরস্পর ট্রিপল বন্ডের মাধ্যমে আবদ্ধ থাকবে বা যুক্ত থাকবে, এবং টার্মিনাল পজিশনে প্রত্যেকটি কার্বনের সঙ্গে একটি করে হচ্ছে কি হাইড্রোজেন যুক্ত থাকবে। তাহলে টোটাল 1 2 3 4, তাহলে 3টি হচ্ছে সিগমা বন্ড আর 2টি হচ্ছে পাই বন্ড।